আর শুরুতেই নজর রাখবো বাংলা বলায় ফের বাংলাদেশি তকমা। আর এবার মুম্বাই হেনস্থা করা হয়েছে বজবজের মহিলাকে। 6 বছর নবী মুম্বাইয়ের শপিং মলে কাজ করতেন বজবজের এই মহিলা। 7ই আগস্ট রাস্তায় মোবাইলে বাংলায় কথা বলেন এবং সেই সময় আটক করা হয়। 24 ঘন্টা থানায় আটকে রাখার অভিযোগ সামনে আসছে। অর্থাৎ বাংলা বলায় ফের বাংলাদেশি তকমার। এবার কোথায়? এবার মুম্বাইয়ে, সেখানে হেনস্থা করা হয়েছে বজবজের মহিলাকে। আমার নাম সোমা বিবি, আমার স্বামীর নাম জাহির জমাদার, আমার বাড়ি বজবজ, আমার জন্মস্থান ধারওয়াড়, বিয়ে হয়েছে বজবজ। বাংলাদেশের সম্ভবত আমাকে তুলে নিয়ে আসছে, এখন আমার খাওয়া দাওয়া দেয়নি, এখানে আটকে রাখছে। কোন থানায় ধরে রেখেছে? ওয়াসি, মহারাষ্ট্র পুলিশ। যে মহিলার ভিডিও আপনাদেরকে দেখালাম, তিনি 6 বছর ধরে নবী মুম্বাইয়ের শপিং মলে কাজ করতেন। 7ই আগস্ট তিনি রাস্তায় মোবাইলে বাংলায় কথা বলছিলেন, আর তাকে 24 ঘন্টা থানায় আটকে রাখা হয়, এমনটাই অভিযোগ সামনে আসছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো স্বস্তির খবর, অবশেষে বাংলার পুলিশ প্রশাসনের সাহায্যে শেষমেশ মুক্তি পেয়েছেন এই মহিলা। সমীর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, এই মহিলা অর্থাৎ বজবজের এই মহিলা তো মুক্তি পেয়েছেন, কিন্তু তার স্বামী তিনি কি বলছেন? এবার কি এই রাজ্যে কি ফিরিয়ে আনতে চান এবার তাকে? দেখো, সবথেকে আশ্চর্য ব্যাপার, মুখ্যমন্ত্রী বাংলা ভাষা নিয়ে আন্দোলন চলছে, তার মাঝখানেই দক্ষিণ 24 পরগনার বজবজে 1 নম্বর ব্লকের উত্তর রায়পুর পঞ্চায়েত এলাকার বাসিন্দার জাহিরা জমাদার, তারা 6 বছর ধরে স্বামী স্ত্রী এবং 2 ছেলেকে নিয়ে মুম্বাইতেই কাজ করছিল শপিং মল একটি আশপাশে। এবং এই মহিলা যে সোমা বিবি, তারপরে ওখান থেকে চলে আসে সবাই সপরিবারে, কিন্তু সোমা বিবি যে উনি ওখানে থেকে যায়, উনি ওখানে কাজ করে। তারপরে কাজ করতে করতে এই 2 দিন আগেই যখন উনি শপিং মল থেকে বেরিয়ে খাবার নিতে যাচ্ছিল, ছেলের সঙ্গে বাংলায় কথা বলতে যাচ্ছিল, তখন নাকা চেকিং হচ্ছিল। সেই সময় মহিলাকে আটকে জিজ্ঞেস করে, আপনি বাংলাদেশি? বলে না, আমি পশ্চিমবাংলায় থাকি, হিন্দুস্তানি। তখন তারপরেও ওকে বারবার বলছে না, আপনি তাহলে বসুন। তখন ওকে গাড়ি করে নিয়ে গিয়ে থানায় আটকে রেখে বহুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে তখন ওনাকে কাগজপত্র দেখতে চায়। কাগজপত্র দেখাবার পরে ভোটার আইডেন্টি কার্ড, আধার কার্ড সব দেখিয়েছে। দেখার পরে 24 ঘন্টা ওনাকে আটকে দেয়। কোনো জল দেয়নি, কিছু দেয়নি, খালি একবার চা দিয়েছিল। কিন্তু যে সোমা বিবি, তার বাবারও কার্ড দেখায়, বাবার যে আইডেন্টি কার্ড, বাবার যে কাগজপত্র সেগুলো দেখায়, স্বামীর কাগজ দেখায়, তারপরেও উনি ছাড় না। ওনার জন্ম ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার, আর ওনার স্বামীর জন্ম হচ্ছে দক্ষিণ। একেবারেই 24 ঘন্টা আটকে রেখেছিল, মানে সেও ছাড়া পেয়েছে এখন, কিন্তু আতঙ্কের মধ্যে সেও আছে এবং আমাদের পরিবারও আছি। কারণ কোনো রকম চাইছি যে আমার ওয়াইফ আমার বাড়িতে ফিরে আসে। এইভাবে যদি আমাদের দেশের মধ্যে, যদি আমরা দেশের নাগরিক যদি আমাদের প্রতি এত এইভাবে অত্যাচার হয় বাংলা ভাষার জন্য, তাহলে আমরা কিভাবে আর যাবো? পশ্চিমবাংলার মধ্যেই থাকবো, খাই কি না খাই এইভাবে আমরা থাকি। সব কাগজপত্র তো সব কিছু এ থেকে জেড পর্যন্ত পুরো ক্লিয়ার আছে, তারপরেও এত কিছু হেনস্থা আমরা করছি। যে বাংলা কথা যারা বলছে সেইভাবে ভালোভাবে ভেরিফাই করুক যে এটা বাংলাদেশি না আমাদের ইন্ডিয়ান, তারপরে কোনো স্টেপ নিক, তাহলে ঠিক আছে। কিন্তু না জেনে শুনে বাংলা ল্যাঙ্গুয়েজ করবে, তার প্রতি এইভাবে হ্যারাসমেন্ট, এইগুলো কিন্তু ঠিক না। যে আমাদের বাংলার লোক শান্তিভাবে থাকে, আমাদের সরকারের কাছে এটাই আবেদন। বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে বাংলা শ্রমিকদের হেনস্থা করছে বলে অভিযোগ সামনে আসছে। আতঙ্কে 2 ছেলে স্ত্রীকে নিয়ে ঘরবন্দি আলিপুরদুয়ারের ফালাকাটার অনিল বর্মন। ভিডিও বার্তায় স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট চেয়ে আবেদন করেছেন। আমার সার্টিফিকেটটা বানায় দাও, আমাকে ভয় লাগতেছে অনেক এখানে থাকতে, এই কথাগুলো শুনে। বাংলায় কথা বললেই হেনস্থা। হরিয়ানার গুরুগ্রামে পুলিশি নির্যাতনের অভিযোগ। আতঙ্কে ঘরবন্দি আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অনিল বর্মন। তাই ভিডিও বার্তায় স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট চেয়ে আবেদন করেছেন। আমার বাড়ি আছে পশ্চিমবঙ্গাল, আমার বাড়ি হচ্ছে তোর আলিপুরদুয়ার, বললো হচ্ছে ফালাকাটা, আমরা থাকি দিল্লি। শুনলাম আর কি বলে গুরুগ্রাম নাকি লোক রাত্রির 12টার সময় ধরে যাচ্ছে, এলা আমরা কি করি, তারপরের দিনে শুনি বলে এরকম ব্যাপার, বলে এদিকে খিড়কি ধোলা আছে নাকি, এটাকে না লোকজন বলে ধরে গেছে। তাতে আমার ভয় নাকি দিচ্ছে, আমরা কি করবো, আমাদের কিছু বলেছে
আমি ক্ষমাতে আমার সার্টিফিকেটটা বানায় দাও, আমাকে ভয় লাগতেছে অনেক এখানে থাকতে। ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা অনিল বর্মন 30 বছর ধরে পরিযায়ী শ্রমিক। বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে লোহার কারখানায় কাজ করেন। এই গুরুগ্রামেই বাংলায় কথা বললেই বাংলার শ্রমিকদের পুলিশ হেনস্থা করছে বলে অভিযোগ। আতঙ্কে অনিল, 2 ছেলে স্ত্রীকে নিয়ে ঘরবন্দি। তার সঙ্গে যোগাযোগ করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। আমার যে এখানে ভয় লাগতেছে, তো আশেপাশে লোকে গিয়ে নিয়ে যাচ্ছে, তো আবার ধরে যাওয়া নেওয়ার পরে ওগুলো ভর্তি করে বন্ধ করে রেখে দিচ্ছে। তারপরে এখানে জিজ্ঞাসাও করছে না বলে তুমি বাঙালি কি বাংলাদেশি। তারপরে কিছুদিন আগে শুনলাম বলে এরকম গুরুগ্রামের মধ্যে রাত্রে 12টা-1টার সময় করে পুলিশ আসে আর লোকে নিয়ে যায় ধরে। আলিপুরদুয়ার প্রশাসন থেকে আপনার সাথে যোগাযোগ করেছিল? হ্যাঁ, করছিল। কালকে লোকসভা করতে, ঠিক আছে কোনো ব্যাপার না, আমরা তোমার সার্টিফিকেট যেটা আছে ওইটা বানাই দিচ্ছি, কোনো চিন্তা করবেন না, আমরা তোমার সাথে আছি, যে কোনো কিছু হলে আমার কাছে ফোন করবা। তো ফোন নাম্বার দিচ্ছে ওখানকার। আমি এই গোটা বিষয়টি আমাদের জেলা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, তারা তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছেন এবং ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ একটা হেল্পলাইন নাম্বারও ঘোষণা করেছেন। এই সব কিছু তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে আমাদের আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে। আমরাও এই পরিবারটির পাশে আছি, তাকে সব রকম সান্ত্বনা দিয়েছি, তাকে আতঙ্কিত হতে না বলেছি। ফালাকাটেরই বাসিন্দা অঞ্জলি শীল, সম্প্রতি তাকে এনআরসি নোটিশ ধরায় বিজেপি শাসিত অসম সরকার। এবার আরেক বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় আতঙ্কে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। বাংলা আর পরিযায়ী শুধু ভোটে নয়, বাঙালির সেরা উৎসবেরও অন্যতম ইস্যু। কলকাতার নানা ক্লাবের পুজোয় থিম বাংলা এবং বাঙালি। বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, কখনো বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ, এই নিয়ে রাজনীতির হাওয়া গরম। এবার বাঙালির সেরা উৎসবেও অন্যতম ইস্যু বাংলা ও বাঙালি। দুর্গাপুজো, ধুনোর গন্ধে নস্টালজিয়া। দুর্গাপুজো শুধুমাত্র পুজো নয়, বাঙালির আবেগ। আর এই আবেগের পুজোই এবার থিম বাঙালি ও পরিযায়ী শ্রমিক। কলকাতার চালতা বাগান সর্বজনীন। এবারের পুজোয় থিম আমি বাংলায় বলছি। 81তম বছরে পড়েছে এবং তাদের মূল থিম আমি বাংলায় বলছি, এবং যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করতে যাচ্ছেন তাদের ট্রিবিউট জানাতেই তারা কিন্তু এই থিম এবারে বেছে নিয়েছেন। ডিএল রায় স্ট্রিট, চালতা বাগানের পুজো মণ্ডপের পিছনে রয়েছে বাঙালি লেখক দ্বিজেন্দ্রলাল রায়ের বাড়ি। এবার পুজোয় ফুটে উঠবে বাংলা ভাষার আবেগ ও বাঙালি পরিযায়ীদের কথা। বিভিন্ন পরিযায়ী শ্রমিক থেকে বা বাঙালিদের ওপর যে বিভিন্ন রাজ্যে অত্যাচার হচ্ছে বাংলা বলার কারণে, সেই বাংলা ভাষা বা বাঙালির ওপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার যাতে তারও কিছুটা প্রতিবাদ আমরা এই পুজোর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলব। আমাদের মণ্ডপে দেখতে পারবেন আমরা কিভাবে বাংলা ভাষার মধ্যে দিয়ে প্রতিবাদ জানাচ্ছি। ভাষা থেকে সিনেমা, বাঙালিকে আটকে রাখা যায়নি, সব জায়গায় রাজত্ব বাঙালির। বেহালা আদর্শপল্লীর দুর্গাপুজোর থিম শতবর্ষে ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটক বাংলা সিনেমার জগতে একটি নদীর নাম। তার সৃষ্টি ফুটে উঠবে বেহালা আদর্শপল্লীর পুজোয়। মণ্ডপ সজ্জায় দেশভাগের যন্ত্রণা, শরণার্থী পরিবারের গল্প, মেঘে ঢাকা তারা। সেদিন যারা ছিলেন উদ্বাস্তু আজ তারাই যেন পরিযায়ী। বিপন্ন বাঙালির ছবি যেমন ঋত্বিক ঘটক তুলে ধরেছিলেন তার ছবির মাধ্যমে, সেই ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষে এবার পুজো মণ্ডপে সেই ছবি তুলে ধরবেন শিল্পীরা। ঋত্বিক ঘটকের শতবর্ষ, এবং ঋত্বিক ঘটক যখন বই করেছিলেন মেঘে থাকো তারা, তখনও বাংলা বিপন্ন ছিল, দেশ ভাগাভাগির বিপন্ন। তখনকার রুমাদেবী সুপ্রিয়াদেবী কি করে মহিলারা দেশভাগের পরে নিজের পরিবারকে নিয়ন্ত্রণ করেছে, স্বাভাবিক কারণে সেটাকে তুলে ধরার আমাদের মানুষের কাছে মূল উদ্দেশ্য। ইট ইজ ভেরি কোইন্সাইড যে তখনও বাংলা বিপন্ন, আজকেও বাংলা বিপন্ন। বাগুইআটিতে অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব, এবারের থিম গর্বের বাংলা ও বাঙালি। দুর্গাপুজোয় বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবে তাদের বিষয় ভাবনা বাংলা ও বাঙালি, গর্বের বাংলা ও বাঙালি। বাঙালির ইতিহাস, বাংলার যে প্রাচীন ইতিহাস জানতে হলে পুজোয় এবার আসতে হবে অবশ্যই বন্ধুমহল ক্লাবে। প্রাগৈতিহাসিকের আগে পুরাতাত্ত্বিক যে তথ্য
আজ থেকে 42,000 বছর আগে পুরুলিয়ায় মানুষের বসবাসের এক্সিস্টেন্স পাওয়া গেছে। তার মানে বাংলার এক্সিস্টেন্স 42,000 বছর আগের থেকে ছিল। প্রমাণের মাধ্যমে এই মণ্ডপে দেখানো হবে এবং অবশ্যই কিছু এমন চমক থাকবে, যদি লোকে না আসে তাহলে খুব বড় কিছু একটা মিস করবে। বাঙালিকে গর্বিত করেছেন যারা, মণ্ডপ সেজে উঠবে তাদের ছবিতে। বাংলা কোনো ক্ষুদ্র জাতি, পরিজাতি, পরিভাষা, খুব ক্ষুদ্র পরিমণ্ডলে সীমাবদ্ধ নয়, তার ব্যাপ্তি অনেক। আমরা যদি কবিগুরু রবীন্দ্রনাথের ভাষাতে বলি, অহরহ তব প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি। নিউজ 18 বাংলা। বিজেপির বিরুদ্ধে ভাষা সন্ত্রাসের অভিযোগ। ভাষা বিক্ষোভের রামনগরে তৃণমূলের মিছিলে ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে এই কর্মসূচি। রামনগরের 2 ব্লকে বাইক র্যালি যুব তৃণমূলের। মিছিল থেকে বিজেপিকে দেশ ছাড়া করার হুঙ্কার। বাংলা ভাষাকে আক্রমণ ও বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা অত্যাচারের প্রতিবাদে রামনগর 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের আহ্বানে পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহাসিক বাইক র্যালি। আমরা আগামী দিনে আরো বেশি করে যাতে আমরা সংগঠনকে আরো মজবুত করতে পারি এবং আমরা আরো বেশি করে যাতে সভা করতে পারি, সেটা আমাদের টার্গেট থাকবে।